আলোচনায় আলামাতুল কিয়ামত, কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করব। কিয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আলামতে সুগরা আর একটা হচ্ছে আলামতে কুবরা। কিয়ামতের ছোট আলামত আর একটা হচ্ছে কিয়ামতের বড় আলামত। কিয়ামতের বড় আলামতগুলা সুনির্দিষ্ট 10টা, এগুলার এখনো কোনো একটাও শুরু হয় নাই। আর কিয়ামতের ছোট আলামত অসংখ্য অগণিত। কিয়ামতের ছোট আলামতের প্রথম নাম্বার আলামত হচ্ছে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার মানে হচ্ছে দুনিয়াতে নবুয়তের পর্বটাকে আল্লাহ পাক ক্লোজ করে দিয়েছেন, আর কোনো নবী আসবে না। তার মানে কিয়ামতের ক্ষণ গণনা প্রায় শুরুর দিকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা এবং ওনার দ্বারা খতমুন নবুয়ত, নবুয়তের পরিসমাপ্তি ঘটানো কিয়ামতের ছোট আলামতের প্রথম আলামত। এরপরে পর্যায়ক্রমে কিয়ামতের আরো অনেকগুলা ছোট ছোট আলামত আছে, যে আলামতগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় কিয়ামতের যে প্রেডিকশনগুলা করে গেছেন, ভবিষ্যৎবাণী যেটা দিয়েছেন, সেগুলার বহিঃপ্রকাশ ঘটেছে বিভিন্ন হাদিসের মাধ্যমে। তন্মধ্যে আজকে আমি তিরমিজি শরীফ থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস, ওই হাদিসের আলোকে কিয়ামতের ছোট ছোট যে আলামত, সেই আলামতগুলো আপনাদেরকে বলবো, আপনারা বাস্তবে মিলিয়ে নেবেন। জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুকাসসিরিন সাহাবী ছিলেন, সাহাবীদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, এর চেয়ে বেশি হাদিস আর কেউ নবীজি থেকে বর্ণনা করেন নাই। 5374 খানা হাদিস বর্ণনা করেছেন। তো সেই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, বাইনা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে আছি, তিনি আমাদেরকে দ্বীন শিক্ষা দিচ্ছেন, আমাদের সাথে তিনি কথা বলছেন। ইয জাআ আ'রাবিয়্যুন, ঠিক তেমনি ওই সময়ের মধ্যে একজন আ'রাবিয়্যুন আসছে, অর্থাৎ বেদুইন। আ'রাবি কাদেরকে বলা হয়? আ'রাবি বলা হয় তৎকালীন সমাজের গ্রামের মানুষ যারা ছিল, গেঁয়ো অর্থাৎ গ্রামের মানুষ, শহুরে সভ্যতার ছোঁয়া যাদের কম, যারা গ্রামের সভ্যতায় বড় হয়েছে, বেড়ে উঠেছে, ওই রকম গ্রামের একজন মানুষ আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, ফাকালা মাতাস সাআহ, যেমন গ্রামের মানুষ তেমন তার প্রশ্নটাও, কিন্তু প্রশ্নটা অনেক গভীর। আল্লাহ রসুলকে এসে বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মাতাস সাআহ, হুজুর কিয়ামত কোন সময় হবে, কিয়ামত কখন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, কিয়ামত কোন দিন হবে ওই দিন তারিখ বলা তো কঠিন, সুতরাং সে যেহেতু প্রশ্ন করেই বসেছে যে কিয়ামত কখন হবে, অন্তত পক্ষে এই কিয়ামতের সঠিক দিন তারিখ বলা সম্ভব না। কিয়ামত হবে ঠিক, কিন্তু কোন দিন হবে এটা যদি জানা থাকতো তাইলে তো সব শেষ হয়ে গিয়েছিল। আমরা মরব ঠিক, আমাদের মৃত্যুটা নিশ্চিত, এ ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো রকম কনফিউশন নাই, কিন্তু কখন মরব ওইটাকে আল্লাহ পাক গোপন রেখে দিয়েছেন। ওই তো খেলা জমে গেছে। যদি আমরা মৃত্যুর দিন ক্ষণটা যদি আমাদের নির্দিষ্ট হয়ে যেত তাইলে কিন্তু একটা সিস্টেম থাকতো, আর যেহেতু দিন ক্ষণটা অনির্দিষ্ট, সেজন্যে এখানে অনেক কিছু রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, গ্রামের মানুষ, গেঁয়ো মানুষ প্রশ্ন একটা করে বসেছে, তারিখ বলা তো সম্ভব না, অন্তত তাকে একটা বুঝতে দেওয়া লাগবে। তখন তিনি বললেন, সাহাবী, কিয়ামত কখন হবে এটা নির্দিষ্ট করে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না,
এভাবে বলা যাবে না। আমি অন্তত পক্ষে একটা ধারণা দিতে পারি, যে একটা আইডিয়া দিতে পারি, তোমরা বুঝে নিবা কিয়ামত কখন হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি কিয়ামতের কিছু আলামত বলতেছেন, আর বলতেছেন যে ওই আলামতগুলা, ওই বিষয়গুলা যখন সমাজে আস্তে আস্তে প্রকাশ পেতে থাকবে, ওই বিষয়গুলা যখন সমাজে প্রতিষ্ঠিতভাবে চলতে থাকবে, তখন ধরে নিও যে কিয়ামত খুব কাছাকাছি, খুব নিকটে চলে আসছে। তন্মধ্যে এক নাম্বার হচ্ছে ইদাত্তুখিদাল ফাইউ দুলান, যখন কোনো মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, ফান্তাজুরিস সাআ, তখন তোমরা মনে করবা যে কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। সম্পদটা আমার না, হয়তো দায়িত্বের কারণে আমি মেনটেন করছি, তাই বলে এই নয় যে এটা আমার পৈতৃক সম্পদ। এটা আমার পৈতৃক সম্পদ না, এটা রাষ্ট্রের সম্পদ, এটা জনগণের সম্পদ, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। সুতরাং ওই সম্পদটাকে যদি কোনো মানুষ নিজের সম্পদ মনে করে, নিজের জিনিস মনে করে, এটাকে ভোগ বিলাস করে নিজে উপভোগ করতে থাকে, তখন তোমরা মনে করে নেবা ফান্তাজুরিস সাআ। এই বাস্তবতাটা মিলিয়ে নেবেন। যদি মিলে যায় তাইলে বুঝে নেবেন কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগরামান, আমানতকে গনিমত মনে করবে। কেউ যদি কারো কাছে আমানত রাখে, আপনাকে বিশ্বাস করে আমানত রাখলো, আপনি তার আমানতকে গনিমত মনে করলেন। আপনি মনে করলেন সে আমানত রাখে তো চলে গেছে, আমার কাছে রাখছে, এখন সে তো নাই, সে মরে গেছে অথবা চলে গেছে বা ভুলে গেছে, এখন সম্পদটা এটা আমি ব্যবহার করব না। এমনটা যদি মনে করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফান্তাজুরিস সাআ, ধরে নিবা কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না। অথচ যাকাত মানুষের সম্পদকে পবিত্র করে, সম্পদকে বৃদ্ধি করে। যাকাত মানুষ দিতে চায় না। আমি যাকাত নিয়ে অসংখ্য অগণিত লেকচার আমার আছে, আমি যাকাত সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনা করেছি, অনেক প্রচুর আলোচনা আমার আছে যাকাতের উপরে। তবে একটা জিনিস, এই পৃথিবীতে শান্তি এবং অশান্তির মূল চাবিকাঠি হচ্ছে অর্থনীতি, অর্থাৎ সম্পদ বা টাকা পয়সা। অতএব কোনো সমাজ, রাষ্ট্র তখনই অস্থিতিশীল হয় যখন ওই রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে। অর্থনৈতিক কাঠামোটা যখন ভেঙে পড়ে, তখন ওই সমাজ, ওই রাষ্ট্র অশান্তির জাতাকলে পিষ্ট হয়। সেজন্যে ইসলাম আমাদেরকে যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট দিয়েছে, অর্থনৈতিক যে ব্যবস্থাপনা আমাদেরকে ইসলাম দিয়েছে, সেটা সুদ ভিত্তিক অর্থনীতি না, সেটা হচ্ছে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। বর্তমান সমাজে ধরেন আমাদের বাংলাদেশে সম্পদের অভাব নাই, প্রচুর পরিমাণে সম্পদ আছে, কিন্তু সম্পদের যে সমস্যা সেটা হচ্ছে সম্পদের বৈষম্য, ধনবৈষম্য। ধনবৈষম্যের কারণে আমাদের দেশে টাকা থাকার পরেও অনেক মানুষ খেতে পায় না। ধনবৈষম্যটা কি? কেউ টাকা রাখার জায়গা পায় না, আর কেউ টাকার অভাবে দুমুঠু খেয়ে মরার সুযোগ পায় না। এটাকে বলা হয় ধনবৈষম্য। ইসলাম কোনো মানুষ যেন তার কাছে সম্পদ গেলেও সে যেন পুঞ্জীভূত করে রাখতে না পারে, সেজন্য যাকাত ভিত্তিক অর্থব্যবস্থার পদ্ধতি চালু করেছেন। যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু হলে হবে কি, যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা আর সুদ ভিত্তিক অর্থব্যবস্থার পার্থক্যটা হচ্ছে, সুদ ভিত্তিক অর্থব্যবস্থায় মোটাটা আরো মোটা হয় আর মরাটা আরো মরে। আর যাকাত ভিত্তিক অর্থব্যবস্থায় একটা ফিনান্সিয়াল ব্যালেন্স হয়, যে কারো কাছে যদি সম্পদ বেশি হয়েও যায়, আমি ব্যবসায়িক কারণে বা কোনো কারণে আমার কাছে সম্পদ বেশি চলে আসছে, এটাকে আমি ধরে রাখতে পারবো না। আমাকে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা আমাকে বলে দিচ্ছে, তুমি বছরান্তে 1 বছর হওয়ার পরে ওইটা থেকে 2.5% তোমার পাশের যেই মানুষটার কাছে টাকা নাই তুমি তাকে দিয়ে দিতে হবে, এটা তুমি রাখতে পারবা না।
অনেক সময় আমরা মনে করি জাকাত দিয়ে মনে হয় আমরা করুণা করছি, দয়া করে জাকাত দিচ্ছি। না, এটা কোনো দয়া না, জাকাত দয়া না। আমি সম্পদওয়ালা, আমি টাকাওয়ালার কাছে গরিব মানুষটার পাওনা হচ্ছে জাকাত। আমি যদি তার জাকাত না দিই তাহলে আমি তার হক নষ্ট করলাম, আমি তার পাওনাটা তাকে বুঝিয়ে দিলাম না। সেজন্যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষ অভাবী থাকতে পারে না। বর্তমানে বাংলাদেশে প্রচুর মানুষ, আমাদের দেশের সবচেয়ে বড় একটা সমস্যা, একটা জনগোষ্ঠী হো লিভ আন্ডার দ্য পভার্টি লাইন। যে মানুষগুলা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, এটা একটা ডিস্টার্ব আমাদের সমাজের জন্যে। যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে ওই মানুষগুলাই সমাজে অশান্তি সৃষ্টি করছে। ওই মানুষগুলাই অভাবের কারণে তারা চুরি ডাকাতি বিভিন্ন ক্রাইম অপরাধে জড়িত হয়ে যাচ্ছে। অতএব এটা থেকে মুক্তির জন্য আমাদের একটা ফিনান্সিয়াল ব্যালেন্স দরকার, অর্থনীতির একটা ব্যালেন্স দরকার। আর এই ব্যালেন্সের জন্যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কোনো বিকল্প নাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার জামানায় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ছিল। ওই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় কি হয়েছে, একটা সময় দেখা গেছে যে ধনীরা তো এত ধনী হয় নাই যে সবাই ধনী হয়ে গেছে, কিন্তু কোনোটা এত আঙ্গুল ফুলে কলা গাছ হয় নাই, মোটামুটি একটা ব্যালেন্সের ভিতরে আছে। এক লোক কিছু জাকাতের সদকার টাকা নিয়ে ঘুরতেছে দেওয়ার জন্যে, মানুষ পায় না, কাকে ভিক্ষা দিবে, ভিক্ষুক নাই। সুবহানাল্লাহ, কি সুন্দর সমাজ। একটা কাঙ্গাল নাই যে কাঙ্গালের কাছে তার সদকার টাকাগুলা দিবে। সদকার টাকাগুলা নিয়ে ঘুরছেন, একটা অভাবী মানুষ পাচ্ছে না, মরুভূমিতে ঘোরাঘুরি করছেন। হঠাৎ করে দেখলাম ধোলায় দূষরিত একজন মানুষ একটা ছেঁড়া একটা পুরনো গাঠুরি মাথার মধ্যে নিয়ে মরুভূমির মধ্যে ঘুরতেছে। দূর থেকে দেখে মনে হলো একজন কাঙ্গাল মানুষ। মনে মনে ভাবলো একজন কাঙ্গাল মনে হয় পেয়েছি, দেখি তার কাছে আমার সদকার টাকাগুলা দিয়ে মুক্তি নিতে পারি কিনা। গিয়ে বলল, ভাই আপনি ঘাটুরি মাথায় নিয়ে মরুভূমির মধ্যে ঘুরতেছেন, ধোলায় দূষরিত চেহারা দেখে মনে হচ্ছে আপনি কাঙ্গাল, কোনো ভিক্ষুক টিক্ষুক হবেন। আমার কাছে অনেকগুলা সাদাকার টাকা আছে, ভিক্ষুক পাচ্ছি না, সাদাকার টাকাগুলা দেওয়ার জন্যে যদি নিয়ে আমাকে উদ্ধার করো তাহলে আমি মুক্তি পেলাম। ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাই আমাকে দেখে, আমার গাটুরি দেখে কি আপনি ভাবছেন যে আমার গাটুরির ভিতরে চেরা খেতা? আমার গাটুরির ভিতরে চারা খাতা নয়, তুমি যেই পরিমাণ সাদাকার টাকা নিয়ে ঘুরছো তার 5 ডাবল জাকাতের টাকা নিয়ে আমি বোঝা করে করে ঘুরতেছি। একটা অভাবী, একটা ভিক্ষুক, একটা দরিদ্র মানুষ পাচ্ছি না জাকাতের টাকাগুলা দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা। সেই জাকাত, ওই জাকাতটাকে মানুষ যখন বোর মনে করবে, এটাকে একটা বুঝা মনে করবে, এটাকে একটা কঠিন কাজ মনে করবে, মানুষ মনে মনে ভাববে যে আল্লাহ মনে হয় জাকাতের ব্যবস্থা চালু করে এটা একটা জুলুম করে ফেলছে, না এটা আমি কেমনে দেই, জাকাত দেওয়াটা তো এটা একটা কঠিন কাজ নয়, জাকাত দেয়া কঠিন কাজ নয়, জাকাত দেওয়াটাই হচ্ছে সহজ কাজ। সহজটাকে আমরা যদি কঠিন মনে করি তাহলে মনে করতে পারেন মনে করাটা ভুল হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাকাতকে মানুষ যখন কঠিন মনে করবে, জাকাতকে মানুষ যখন বুঝা মনে করবে, তুমি ফান্তাজুরিস সাআ, তখন মনে করবা যে কিয়ামত কাছাকাছি চলে আসছে, মানুষ জাকাত দিতে চায় না। এই অবস্থাটা বাস্তবতার সাথে মিল আছে কিনা মিলিয়ে নেবেন। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ ইলমে দ্বীন শিক্ষা করবে দ্বীন প্রচারের জন্য না, অন্য কোনো স্বার্থে মানুষ দ্বীন শিখবে। এই কথাটার একটা গভীর ব্যাখ্যা আছে যে আমরা ইলমে দ্বীন শিক্ষা করব ইলমে দ্বীন কায়েম করার জন্য, ইলমে দ্বীন প্রচার করার জন্য। কিন্তু কোনো মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করে দ্বীনই স্বার্থে না, অন্য কোনো স্বার্থে, মনে করেন আমার ব্যক্তিগত স্বার্থে, আমার নিজের জেলাসি প্রকাশ করার জন্য আমাকে মানুষ আলেম বলবে, আমাকে মানুষ মুফতি সাহেব বলবে, আমাকে মানুষ বড় একজন জান্নেওয়ালা বলবে, ওই স্বার্থ চরিতার্থ করার জন্য আমি ইলমে দ্বীন শিখলাম, দ্বীনের 2-1টা কথা বললাম, ওইটাকে বলা হয় ওয়া তুউল্লিমা দ্বীন বিগাইরি ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দীন, অর্থাৎ ইলম শিক্ষা করা দ্বীনি উদ্দেশ্য ছাড়া। কোনো কোনো সমাজে দেখা যায় যারা নীতিবাক্য বলে,
অথচ নিজের মুখে দাড়ি নাই, নিজের পরনে কাপড় নাই। ওই লোকটা পাগড়ির মশলা দেয়। যেই লোকটার পরনে কাপড় নাই, ল্যাংটা, ওই লোকটা যখন পাগড়ির মাসআলা দেয় তখন নিজে হাসতেও লজ্জা লাগে। তখন বলতে ইচ্ছে করে যে বেটা আগে তোর পরনের কাপড় পর, তারপরে তুই পাগড়ির মাসআলা দিবি। এটাই তো বাস্তবতা। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, কিছু মানুষ দিন শিখবে নিজেকে জাহির করার জন্য, নিজের উদ্দেশ্য বা অন্য কোনো উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য দিন শিখবে, দিনের বক্তব্য দিবে, নীতি কথা বলবে, হালাল হারামের কথা বলবে, অথচ নিজের মধ্যে হালাল হারামের কিচ্ছু নাই। অথচ মানুষকে বলছে কি বলছে? কোরআন শিখে কোরআনের কথাগুলো বলছে, হাদিস শিখে হাদিসের কথাগুলো বলছে। কিন্তু সে যে হাদিসটা শিখেছে কোরআন হাদিস মানার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্যের জন্য, অন্য কোনো একটা উদ্দেশ্য তার হাসিল করার জন্য সে ইলমে দিন শিখে সে কথাগুলো বলছে, ওইটাকে বলা হয় ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। মানুষ ইলমে দিন শিখবে দিন কায়েমের জন্য না, দিন পালনের জন্য না, দিন প্রচারের জন্য না, অন্য কোনো উদ্দেশ্যে মানুষ যখন ইলম হাসিল করবে, দিন শিখবে, তখন তোমরা ধরে নিবা ফান্তাজিরিস সাআ, কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। এমনটাও বাস্তবে হচ্ছে কিনা মিলিয়ে নেবেন। এরপরে 5 নাম্বার, হাদিস তো সঠিকভাবে বলতে গেলেও সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, যখন পুরুষরা আনুগত্য করবে নারীর, তখন তোমরা ধরে নিবা ফান্তাজিরিস সাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস, তিরমিজির হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই বাস্তবতা মনে হয় পৃথিবীতে নাই। নারীর অধীনে পুরুষ থাকবে, পুরুষ কাজ করবে, এই বাস্তবতা পৃথিবীতে এখনো প্রতিষ্ঠিত হয় নাই, নাকি হয়ে গেছে? তবে গণতন্ত্রের দোহাই দিয়ে যারা এই বাস্তবতা প্রতিষ্ঠা করছে, গণতন্ত্রের আতুর ঘরে বা গণতন্ত্রের প্রতিষ্ঠা দেশে এখনো পর্যন্ত তারা এই বাস্তবতা প্রতিষ্ঠা করতে দেয় নাই। ডেমোক্রেসি প্রতিষ্ঠা আমেরিকাতে 39তম প্রেসিডেন্ট মনে হয় ডোনাল্ড ট্রাম্প বিগত হয়েছে, 39তম প্রেসিডেন্ট, 49তম প্রেসিডেন্ট। 435-37 বছর বা 450 বছর বলতে পারি, 450 বছর গণতন্ত্রের বয়স। সেই গণতন্ত্রের দোহাই দিয়ে আজকে আমরা নারী নেতৃত্বকে মেনে নিচ্ছি, কিন্তু যেই গণতন্ত্র আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছে, 49 জন প্রধানমন্ত্রী দিয়েছে, প্রায় 450 বছরের ইতিহাসে একজন নারী তারা নেতৃত্বে দেয় নাই। সর্বশেষ পৃথিবীর মানুষ মনে হয় আশায় ছিল একজন নারী মনে হয় হতে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। নো, তারা দিবে না। তারা এই হাদিসের উপরে আমল করেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হাদিসে বলেছেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, যখন নারীদের অধীনে পুরুষরা কাজ করবে তখন ধরে নিতে হবে কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। সুতরাং আল্লাহর রাসূল বুঝে শুনেই বলেছে নারীর অধীনে নেতৃত্বে বরকত নাই, নারীর অধীনে নেতৃত্বে সফলতা এবং উন্নতির আশা করা যায় না। অতএব গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি ঠিক, আমরা মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, কারণ গণতন্ত্রটা তো মানুষের জন্যই প্রতিষ্ঠা করেছেন। কারণ গণতন্ত্রের উদ্দেশ্য সম্পর্কে আব্রাহাম লিঙ্কন কি বলেছেন? ডেমোক্রেসি ইজ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটাই হচ্ছে ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিতে তারা বুলি আওড়াচ্ছে ঠিক, কিন্তু এখনো পর্যন্ত আমেরিকাতে একজন নারী নেতৃত্বে তারা আনেন নাই। সর্বশেষ আমরা খুবই তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিলাম, মনে হয় লম্বা চুলওয়ালি চলে আসতেছে আমেরিকার মসনদে, কিন্তু না, লম্বা চুলওয়ালি আসে নাই, আসছে ওইটাই শেষ পর্যন্ত আবার। অথচ পৃথিবীতে এরকম অনেক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, যখন নারীদের অধীনে পুরুষ নেতৃত্বে থাকবে, নারীদের নেতৃত্বে যখন পুরুষ পরিচালিত হবে, ফান্তাজিরিস সাআ, ধরে নিবা কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। এই বাস্তবতাটাও মিলে কিনা মিলিয়ে নেবেন। 6 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আক্কা উম্মাহু, মানুষ যখন মার সাথে নাফরমানি করবে, মার সাথে মানুষ গাদ্দারি করবে, তখন তোমরা ধরে নিবা ফান্তাজিরিস সাআ, কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। মায়ের সাথে কি মানুষ নাফরমানি করছে? এখন মার সাথে নাফরমানি করে অনেক মানুষ করছে। এমনও মানুষ আছে
নিজের মাকে জবাই করে দিচ্ছে, নিজের মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, নিজের মাকে আম্মা বলতে এমোশন নাই, হুকায় আমুকায়া ডাকে, আর ওর এরে আম্মা কইতে আম্মা গালটা বইরা ডাকে, কারণ বউর মা কইরা কথা। বউর মারে যদি না হইতে হেড অফিস ঠিক না থাকলে তো আমার সাবস্টেশন শেষ। সুতরাং আমি আমার বউর মারে যদি খুশি না রাখতে পারি তাইলে তো বুঝেনি। তখন দেখা যায় অনেক সময় আপনি আপনার শাশুড়িকে আম্মা বলবেন না তা বলছি না, আমিও তো আমার শাশুড়িকে আম্মা ডাকি, অসুবিধা নাই। শাশুড়িকে শাশুড়ির ক্যাটাগরির আম্মা ডাকেন, আর নিজের গর্ভধারিণীকে গর্ভধারিণীর ক্যাটাগরির আম্মা ডাকেন। এটার মধ্যে দুইটা আম্মার শব্দ যদিও এক, তথাপিও তার ভাবের যেন পার্থক্য থাকে। একটা গর্ভধারিণী মা, আর একটা হচ্ছে আমার টেম্পোরারি মা। এই মা আমার কতদিন, আমার বউ যতদিন আছে ততদিন মা। আমার বউ যখন তালাক দিয়ে দেব, ওই মাই গিয়া কোর্টে প্রথম বাদী হয়ে মামলা করবে, এটাকে বলা হয় টেম্পোরারি মা। সুতরাং ওই মাকে ওইভাবেই রাখেন, তার যতটুকু মর্যাদা আছে তাকে দিবেন, অবশ্যই দিবেন। তার মানে বলছি না যে আপনি আপনার শাশুড়িকে সম্মান করবেন না, অবশ্যই তাকে রেসপেক্ট করতে হবে, কিন্তু মায়ের মতো নয়। মা শাশুড়ি শাশুড়ি, শাশুড়ি মায়ের মতো নয়, মা শাশুড়ির মতো নয়। এই জিনিসটা খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আক্কা উম্মাহু, মানুষ মাকে অবহেলা করবে, শাশুড়িকে বেশি প্রাধান্য দিবে, মাকে গুরুত্ব কম দিবে, মার চেয়ে অন্য মহিলাকে বেশি গুরুত্ব দিবে। এমনটা যখন বাস্তবে আসবে, ফান্তাজিরিস সাআ, ধরে নেবে কিয়ামত কাছাকাছি। এরপরের কারণটা আরো কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধু বান্ধবকে কাছে রাখবে, পিতাকে দূরে রাখবে। এটা বাস্তব। বন্ধু বান্ধবকে নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে, আড্ডা দিচ্ছে, ঘুরতে যাচ্ছে, কক্সবাজার যাচ্ছে, তার কোনো বিরক্তি নাই। কিন্তু মা অসুস্থ হয়েছে, বাবা অসুস্থ হয়েছে, হসপিটালে 3 দিন থাকার পরেই আর ভাল লাগে না, বোর ফিল করছি, অশান্তি লাগে, এটা যেন একটা বোঝা হয়ে গেছে। অর্থাৎ মার চেয়ে বন্ধু বান্ধব নিয়ে 5 দিন ছুটিতে 7 দিন কক্সবাজার ঘুরে আসছে, দূর সময়টা কম হয়েছে, 10 দিন হইলে ভালো হইতো, তার বিরক্ত লাগে নাই। কিন্তু মাকে নিয়ে বাবাকে নিয়ে হসপিটালে বা কোথাও সময় দিতে, মা বাবাকে সময় দিতে তার মনের মধ্যে কষ্ট লাগে, এটাকে সে বুঝা মনে করে মা বাবার চেয়ে বন্ধু বান্ধবের গুরুত্বটা বেশি চলে আসে। এমনটা যখন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধরে নেবা কিয়ামত খুব কাছাকাছি, যদি মিলিয়ে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে সুরগুল বেজে যাবে। মানে যে কোনো একটা ছোট্টখাট্ট বিষয় নিয়ে মসজিদের মধ্যে কিলাকিলি শুরু হয়ে যাবে। এমনটা কি হচ্ছে? মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে, খুনাখুনি হয়ে যাচ্ছে। আর ইমাম সাহেবের কোনো ইস্যু পাইলে তো আর সারছি, একটা পদ্ধতি তো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলা সুরগুলে পরিণত হয়ে যাবে। যে কোনো একটা বিষয় নিয়ে মসজিদের মধ্যে চিল্লাচিল্লি শুরু করে দিবে, অথচ মসজিদটা চিল্লাচিল্লির জায়গা নয়, মসজিদটা হচ্ছে ইবাদতের জায়গা। মসজিদের কিছু শিষ্টাচার আছে, মসজিদের কিছু আদব আছে, এই আদবগুলা মসজিদে আসলে রক্ষা করতে হবে। যখনই দেখবেন এই আদবগুলা মসজিদে আসার পরে রক্ষা হচ্ছে না, ফান্তাজিরিস সাআ, ধরে নেবেন কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আরেকটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তো ওপেন সিক্রেট সব বলে দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। ওয়াসাদাল কাইলাতু ফাসিকুহুম, ফাসিক গোত্রপতি হবে। যে লোকটা সবচেয়ে বড় বাটপার, ওই লোকটা কি সবাই মিলে নেতা নির্বাচিত করবে। এটা সব ক্ষেত্রে না, মোস্ট, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই। সব ক্ষেত্রে বললে তো সব ভালো মানুষ বলতে আর সমাজে থাকে না। আমি বলবো যে বাস্তবতাটা এমন দেখবেন, যদি আমি ইফ ব্যবহার করছি, কন্ডিশন, যদি সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটা সমাজের নেতা নির্বাচিত হয়, সমাজের সবচেয়ে চিটার বাটপার লোকটা সমাজের নেতা নির্বাচিত হয়, আল্লাহ রাসূল বলেছেন ফান্তাজিরিস সাআ, মিলিয়ে নেবেন। এমনটা যদি হয়ে থাকে তাহলে কিয়ামত খুব কাছাকাছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সুবহানাল্লাহ। মানুষ মানুষকে সম্মান করবে রেসপেক্ট করার জন্য না, ইজ্জতের ভয়ে।
সুবহানাল্লাহ, আল্লাহ রসুল সব বলে দিছে ভাই। একজন মানুষ এখানে বসে আছে, দাঁড়ে গিয়া কইব ভাই আসসালামু আলাইকুম, বালা শুননি, হেন তেন হেঙ্কেরেঙ্গা থ্যাঙ্কেরেঙ্গা, কথা বুঝছেন না? পিছনে কইব এই নষ্টটার তো টিককে নেজালামটা দেই। আসেনি এরকম? এরকম যদি হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অনিষ্টতার ভয়ে, লোকটাকে সম্মান না করলে আমার পেছনে লেগে যাবে, এই ভয়ে যদি কেউ কাউকে সম্মান করে, আল্লাহর রসুল বলেছেন ফান্তাজিরিস সাআ, এমনটা যদি হয় তাহলে বুঝে নেবেন কিয়ামত খুব কাছাকাছি। বাস্তবতাটা মিলিয়ে নেবেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাগাজিফ, গায়িকা ও বাদ্যযন্ত্র বৃদ্ধি পেয়ে যাবে। গায়িকা এবং বাদ্যযন্ত্র মারাত্মক হারে বৃদ্ধি পেয়ে যাবে। এই দিক থেকে মনে হয় অন্ততপক্ষে আমাদের সমাজটা একেবারে সেফ। কি বলেন? গায়িকা বাড়ে নাই মনে হয়, যন্ত্রপাতি বাদ্যযন্ত্র বাড়ে নাই মনে হয়, সাউন্ড পলিউশন হার্মফুল ফর আওয়ার, কি বলে আমাদের মানে যে শ্রবণ শক্তির জন্য অত্যন্ত ক্ষতিকর, মারাত্মক ক্ষতি করছে শব্দ দূষণ। গায়িকা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এক একজন গায়িকার জন্য মানুষ কি পরিমাণ টাকা খরচ করে। কি দেখলাম ওই যে কি বলে, বিদেশ থেকে যখন মানুষ এই বিভিন্ন নায়িকাদেরকে বাংলাদেশের কিছু কিছু পয়সাওয়ালারা টাকা চুলকায়, তো দেখবেন 5 কোটি 6 কোটি টাকা দিয়া, কি বলে আপনার এই হলিউড, টলিউড, বলিউড, কালিউড, নলিউড কতগুলো আছে না, ওইগুলার থেকে নায়িকা নিয়ে আসে। 1 ঘন্টা সে পারফরমেন্স করবে, তার ভিজিট 5 কোটি টাকা। এমন কাণ্ড বাংলাদেশে হয়েছে কিনা বলেন? আপনারা খবরাখবর রাখেন না? 1 ঘন্টা পারফরমেন্স করবে, তার ভিজিট 5 কোটি টাকা। এগুলা যখন হয়ে যাবে, বাদ্যযন্ত্র যখন বৃদ্ধি পেয়ে যাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফান্তাজিরিস সাআ, কিয়ামত খুব কাছাকাছি। আল্লাহ রসুল আরও বলেছেন ওয়াশুরিবাতিল খুমুর, মাদক বৃদ্ধি পেয়ে যাবে, মাদক তৃণমূল পর্যন্ত পৌঁছে যাবে। বাড়ে নাই মনে হয়? বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন কাইফিয়াতে, বিভিন্ন মেথডে, বিভিন্ন পদ্ধতিতে মাদক চলবে। এটা যেভাবেই হোক, এটা পাতলা পানির দ্বারা হোক, বাংলা দুর্গন্ধ বোতলের মাধ্যমেই হোক, এটা ট্যাবলেটের মাধ্যমেই হোক, অথবা কোনো রকমের কাগজের মাধ্যমেই হোক, এনি কাইন্ড, যে কোনো প্রকারের মাদক যদি হয়, ওই মাদকটা সমাজে যখন মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফান্তাজিরিস সাআ, তোমরা ধরে নিবা কিয়ামত খুব কাছাকাছি। কিয়ামত এর ছোট আলামতের আরো অনেকগুলো আলামত আছে, আর 4টা আলামত বলবো সংক্ষেপে 1 মিনিটের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের সমাজে যখন 4টা জিনিস বেড়ে যাবে, ওই 4টা জিনিস যখন বেড়ে যাবে, তোমরা ধরে নিবা ফান্তাজিরিস সাআ, কিয়ামত খুব কাছাকাছি। 1 নম্বরে হচ্ছে জালজালা, তুফান বৃদ্ধি পেয়ে যাবে, ওয়া খাসাফান, ভূমিকম্প বৃদ্ধি পেয়ে যাবে, ওয়া মাসাখান, ভূমিধস বৃদ্ধি পেয়ে যাবে, ওয়া কাদাফান, পাথরের বৃষ্টি বৃদ্ধি পেয়ে যাবে। এই 4টা কাজ যখন হবে, তখন দেখবেন যে কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। ভূমিকম্প হচ্ছে, তো ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। জাপান হচ্ছে ভূমিকম্পের দেশ। ইন দ্য ভিউ অফ জিওগ্রাফিক্যাল স্টেটমেন্ট, জাপান স্টে ইন দ্য রিং অফ ফায়ার এরিয়া। জাপানটা হচ্ছে ফায়ার এরিয়া, যেখান থেকে ভূমিকম্পটা সৃষ্টি হয়। ওই এরিয়াতে ওই সাগরের একটা 40 কিলোমিটার এরিয়া জুড়ে একটা ফায়ার এরিয়া আছে, যেখান থেকে ভূমিকম্পের সৃষ্টিটা হয়, টেকটোটেরন প্লেট যেটাকে বলা হয়। ওই এরিয়াতে জাপান অবস্থিত। ভূমিকম্প হচ্ছে এখন, আর্থকোয়েক, ভূমিকম্প বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ রসুল বলেছেন কিয়ামত খুব কাছাকাছি। তুফান, ওয়াজালজালা, একটু বাতাস হলেই দেখবেন সব নুয়ে পড়ে, কিয়ামত খুব কাছাকাছি। ওয়াকাদাফান, পাথরের বৃষ্টি হবে। এটার 2টা ব্যাখ্যা। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন আকাশ থেকে শক্ত বৃষ্টি হবে, যেগুলা বরফ পাথরের মতো পৃথিবীতে পড়বে, এটা হচ্ছে এক প্রকারের পাথরের বৃষ্টি। আরেক প্রকারের পাথরের বৃষ্টি হচ্ছে সরাসরি আসমান থেকে বল্ডারের মতো পাথর নামতে থাকবে। এরকম পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছেন, এমনটাও ইতিহাসে আছে। এটা যখন হবে, তখন কিয়ামত কাছাকাছি। ওয়া মাসাখান, ভূমিধস হবে, জমিনটা
ধসে নিচের দিকে চলে যাবে, বিলীন হয়ে যাবে। এই কাজগুলো যখন সংগঠিত হতে থাকবে, ফান্তাজুরি সাআ, আল্লাহর রাসূল বলেছেন তোমরা ধরে নিবা কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। আল্লাহ পাক যেন এই আলামতগুলোর উপরে ভিত্তি করে আমরা যেন সতর্ক এবং সচেতন হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।